আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাই। ইতিমধ্যে হয়তো অনেকে জেনে গেছেন, সেটা হলো যে 2025 সনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়ে গেছে। কেন্দ্রীয় সভাপতি হয়েছে জাহিদুল ইসলাম ভাই, যিনি সেক্রেটারি ছিলেন। আর সেক্রেটারি হয়েছেন মানে 25 সালের নুরুল ইসলাম সাদ্দাম ভাই। তো দর্শক, 2025 সালের নতুন সভাপতি এবং সেক্রেটারি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা দেখলেন যে গত বছর মঞ্জুরুল ইসলাম ভাই ছিলেন সভাপতি এবং সেক্রেটারি ছিলেন জাহিদুল ইসলাম ভাই। তো এটা আহ, আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের ভোটের মাধ্যমে কিন্তু সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন হয়, এবং এটা নির্বাহী কমিটির সদস্যের মাধ্যমে এটা হয়। এটা হয়তো অনলাইনে ভোট নিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা জানেন যে শিবিরের পরপর কয়েকটা প্রোগ্রাম ছিল, তার মধ্যে আবার সভাপতি সেক্রেটারি নির্বাচন, এটা অনেক মানে কষ্টের ব্যাপার। তারপরে তারা সম্পন্ন করেছে। তো এখন আমি আরো কিছু ছাত্র সংগঠন যেগুলো বাংলাদেশে আছে তাদের বিষয়ে কিছু কথা বলবো। যেমন ধরেন ছাত্র দলের সভাপতি, সেই অনেক দিন থেকে আমরা দেখতেছি যে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম আছে। তিনার বয়স 37 বছর। তিনার ছাত্রত্ব এখনো শেষ হয়নি। চাকরির বয়স সীমা 35, তিনার বয়স 37, এখন তিনি ছাত্র আছে, ছাত্র দলের সভাপতি আছে। এত বড় একটা আহ, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন, তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। কিন্তু গত 15 বছর ধরে ছাত্র শিবির এত পরিমাণ নির্যাতিত, তারপরেও কিন্তু তাদের সভাপতি সেক্রেটারি এগুলো কিন্তু নির্বাচন কিন্তু বাদ যায়নি। সর্বোচ্চ আমরা 2 বছর দেখেছি যে একজন সভাপতি ছিল, সালাউদ্দিন আইয়ুবী ভাই সম্ভবত, নাকি আমার এখন মনে পড়তেছে না। তো এই হলো ব্যাপার। তো অন্যান্য ছাত্র সংগঠন শিবিরের বিরোধিতা করে। এখন গত 15 বছর ধরে করেছে ছাত্রলীগ, এখন এসে ছাত্র দলেরা বিরোধিতা করে। যখনই কোনো সাক্ষাৎকারে যায়, তাদের তাদের নিজের দল নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই, তাদের ভবিষ্যৎ নেই, কিছুই নেই। তারা শুধু ছাত্র শিবিরের উপর দোষ দিতে থাকে। কোনো সংবাদ সম্মেলনে গেলেও ছাত্র শিবিরের দোষ দেয়। মানে এটা মনে হয় মুখস্থি বলে, অন্য কিছু করার ওদের কোনো কাজ নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের কোনো কার্যক্রম দেখিনি, শুধু একটা কার্যক্রম দেখেছি, সেটা হলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাখির বাসা বানিয়ে দিছে এই পর্যন্ত। আর শিবির কি করেছে আপনারা জানেন, একটা সায়েন্সের আয়োজন করেছিল, সেটা গত ভিডিওতে বলেছি, আপনারা সেটা দেখেছেন। তো এই হলো ব্যাপার। এটাই হলো ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির যে আয়োজনটা করেছে, আজকে যে আয়োজনটা করেছিল সদস্য সম্মেলন 2024, এখানে মালয়েশিয়া থেকে ছাত্র সংগঠনের নেতারা এসেছে, তুরস্ক থেকে এসেছে, মিশর থেকে এসেছে, তারপরে ইরান থেকে এসেছে, ফিলিস্তিন থেকে এসেছে। চিন্তা করতে পারেন। এবং বাংলাদেশের যতগুলো আহ, সংগঠন আছে, রাজনৈতিক সংগঠন, সবগুলো সংগঠনের নেতাকর্মীরা এসেছে। শুধু বিএনপির কাউকে দেখতে পাইনি, হয়তো পরবর্তীতে এসেছিল কিনা জানি না, তবে ছাত্র দলেরও কেউ আসেনি। গণ অধিকার পরিষদের এবং জাকপার সহসভাপতি রাশেদ প্রধানের বক্তব্য শুনেছি। তারপরে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের বক্তব্য শুনেছি, আজকেও শুনেছি। এগুলো আমরা দেখলাম। কিন্তু ছাত্র দলের সভাপতি এরা আসেনি, শিবিরের প্রোগ্রামে তারা আসে না, তাদের নাকি ঘৃণা হয়। এই হলো ব্যাপার। আপনারা জানেন যে ছাত্র দলের সভাপতিরা অনেক কয়টা প্রোগ্রাম করেছে, সেখানে শিবিরকে দাওয়াত দেয়নি, কারণ শিবির তাদের সাথে যায় না এই কারণে। তো শিবির কি জিনিস সেটা, শিবির তো কেবল স্বাধীনভাবে কাজ করতে শুরু করেছে। আর কয়েকটা বছর গেলে আপনারা বুঝতে পারেন যে শিবির কি জিনিস। শিবিরের মাধ্যমে বাংলাদেশের উন্নত হবে, বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে শিবিরের মাধ্যমে, সেটা আপনারা দেখতে পাবেন। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবং ছাত্র শিবিরের নতুন সভাপতি, নতুন সেক্রেটারি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।